কথা বলতে চাই আচ্ছা আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে এখন আমরা কথা বলবো। আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা দিচ্ছে মানে দণ্ডবিধির অষ্টম অধ্যায় থেকে 141 থেকে 160 ধারা পর্যন্ত গণশান্তির পরিপন্থী অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কী সম্পর্কে আলোচনা করা হয়েছে? গণশান্তির পরিপন্থী আচ্ছা জনগণের শান্তির পরিপন্থী অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটার নাম দিছে অফেন্স এগেনস্ট দ্য পাবলিক ট্রানকুইলিটি। কী নাম দিছে? 141 থেকে 160 পর্যন্ত অষ্টম অধ্যায় অফেন্স এগেইনস্ট পাবলিক ট্রানকুইলিটি। ঠিক আছে, এটা পুরোটার একটা নাম দিয়েছে, এখানে নির্দিষ্ট কোনো ছোটো ছোটো পার্ট নাই। আচ্ছা জনগণের শান্তি বিরোধীয় অপরাধ সময় 141 থেকে 160 আর হচ্ছে কত অষ্টম অধ্যায়ে এখানে বলতেছে 141-এ 5টা বিষয় নিয়ে কথা বলছে। মূলত এখানে বলতেছে আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধা বা ভীতি যদি প্রদর্শন করে, তারপর আইনানুগ প্রয়োগে বাধা দেয়। ঠিক আছে, আইনানুগ ক্ষমতাটা প্রয়োগে বাধা দেয় আর শুধু আইন প্রয়োগে বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা অনধিকার প্রবেশ করে, হুমকি প্রদর্শন করে, আর কোনো কার্য এবং কার্যবিরতির মাধ্যমে যদি কোনো একটা ঘটনা ঘটে। ঠিক আছে, কোনো একটা কার্য এবং মানে এই যে অপরাধমূলক বল প্রয়োগ, আচ্ছা অপরাধমূলক বল প্রয়োগ সম্পর্কে কথা বলছে। আরেকটা কী বলছে? বল প্রয়োগ। ঠিক আছে, বল প্রয়োগ সম্পর্কে কথা বলছে। এখানে বলতেছে যে কোনো কাজ করতে বাধ্য না তা করতে, যে কাজ করতে অধিকারী তা করা হতে বিরত থাকা। বাধ্য, যে কাজ করতে বাধ্য সেই কাজটা করতে, আর যে কাজ করতে বাধ্য না সেটা তো করা থেকে মানে যে কাজ করতে বাধ্য সেটা করা থেকে বিরত থাকা, আর যে কাজ করতে বাধ্য নয় সেটা করানোকে মূলত এখানে বলা হয়েছে। তাহলে এখানে 5টা বিষয়। একটা হচ্ছে গিয়া আইন প্রয়োগকারী সংস্থার ভীতি প্রদর্শন করবে আর আইন প্রয়োগে বাধা দিবে, 2 নম্বরটা। 3 নম্বর হচ্ছে অনধিকার প্রবেশ, 4 নম্বরটা হচ্ছে হুমকি প্রদর্শন করবে, 5 নম্বরটাকে হচ্ছে আমরা বলবো বল প্রয়োগ। ঠিক আছে, এটাকে কী বলে? বল প্রয়োগ। আচ্ছা তো 141 142 হচ্ছে এটা এই সদস্য আনলফুল অ্যাসেম্বলির সদস্য কারা হবে এটা বুঝাইছে। অর্থাৎ কোন 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে মূলত আনলফুল সমাবেশ যদি হয় সেক্ষেত্রে আনলফুল অ্যাসেম্বলি হয়। 141 মূলত বলছে 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট। কোন ধরনের অবজেক্ট? কমন ইন্টেনশন নাকি অবজেক্ট? কমন অবজেক্ট থাকবে 141। ঠিক আছে, আচ্ছা নিয়ে যদি কোনো একটা সমাবেশে জড়িত হয় তখন সেটাকে বলে বয়ানী সমাবেশ। বয়ানী সমাবেশের সংজ্ঞা দিচ্ছে 141-এ এবং এখানেই বলছে যে 5 জন ব্যক্তি, 5 বা তার বেশি ব্যক্তি লাগবে। কিন্তু 142-এ বলছে সদস্যটা কারা হবে? এই সদস্য তারাই হবে যারা বেআইনি সমাবেশের উপাদান বা এলিমেন্টসগুলো জানা সত্ত্বেও, অর্থাৎ এই যে 5টা বিষয় ঘটবে, এমন 5টা বিষয় যে কোনো একটা বিষয় ঘটবে বা একাধিক বিষয় ঘটবে সেই সম্পর্কে জানা সত্ত্বেও কোনো একটা সমাবেশে যোগ দেয়, সেটা হচ্ছে বেআইনি সমাবেশ সদস্য বেচা। বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তিটা হচ্ছে এই সদস্য হওয়ার, বেআইনি সমাবেশ না, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তিটা হচ্ছে 6 মাস। আর অস্ত্রশস্ত্র সহ বেআইনি সমাবেশে যদি যোগদান করে তাহলে 2 বছর। আর এই ছত্রভঙ্গে নির্দেশ দিচ্ছে জানা সত্ত্বেও বেআইনি সমাবেশে যোগদান করলে 2 বছর। 145। আচ্ছা দাঙ্গাতে আমরা বলবো বল বা উগ্রতা প্রয়োগ করা হলে। কেন বল প্রয়োগ করবে? সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে। কিসের? আনলফুল অ্যাসেম্বলি। কিসের হচ্ছে গিয়ে আনলফুল অ্যাসেম্বলি? সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে। আচ্ছা আর হচ্ছে গিয়া মূল ঘটনা কি যে 147 হচ্ছে গিয়া দাঙ্গার শাস্তিটা কি? সে দাঙ্গায় যোগদান করার, দাঙ্গার মূলত হবে বল প্রয়োগ এবং উগ্রতা প্রয়োগ করলে। ঠিক আছে, কেন বল প্রয়োগ উগ্রতা প্রয়োগ করবে? সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, কমন অবজেক্টটাই বাস্তবায়ন করতে। আচ্ছা আর কিসের কমন অবজেক্ট? আনলফুল কমন অ্যাসেম্বলির কমন অবজেক্ট। তাহলে দাঙ্গাটা মূলত কেন হয়? আনলফুল অ্যাসেম্বলির কমন অবজেক্টটা বা সাধারণ উদ্দেশ্য, অর্থাৎ এই যে আনলফুল অ্যাসেম্বলিতে 5টা কাজ আছে, এই 5টা কাজকে বাস্তবায়ন করার জন্য যখন বল বা উগ্রতা প্রয়োগ করা হবে, অর্থাৎ শক্তি প্রয়োগ করা হবে, তখন সেটাকে হবে দাঙ্গা। আচ্ছা দাঙ্গা শাস্তিটা হচ্ছে 2 বছর সশ্রম কারাদণ্ড, আর অস্ত্রশস্ত্র সহ যুক্ত হলে 3 বছর। আচ্ছা 149-এ বলতেছে 141-এর 5টা বিষয়কে বাস্তবায়ন করার জন্য। কিসের? 141-এর 5টা বিষয়কে বাস্তবায়ন করা। আনলফুল অ্যাসেম্বলির মেম্বাররা কাজ করলে প্রত্যেককে দোষী হবে। এটা মূলত বলতেছে 149-এ, মানে কাজ করবে একজন বাট সবাই দোষী হবে যদি জানে কাজটা হবে। যদি শুধু জানে যে কাজটা হবে, এখানে যোগদান করা জরুরি না। ঠিক আছে, শুধু জানলেই হবে, উপস্থিত থাকার কোনো প্রয়োজন নাই। সমাবেশে অংশগ্রহণ করবে জাস্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে 149 হইতে হলে একটা লাগবে সমাবেশে অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার পর সে জানে যে কাজটা হবে। 5 জন সমাবেশে অংশগ্রহণ করলো, তার মধ্যে একজন এগিয়ে গিয়ে একজন ব্যক্তি আমরা ধরলাম ক, এগিয়ে গিয়ে গকে ঘুষি মারলো, কিন্তু তারা জানে যে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ঘুষাঘুষি করবো, মারামারি করবো। এখন 5 জন এই সমাবেশে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে থেকে একজন গিয়ে মারামারি করছে। ঠিক আছে, কিন্তু বাকি 4 জন তো করে নাই। হ্যাঁ, তাহলে 5 জন 249। এগুলো কি? সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট বাস্তবায়ন করছে। ঠিক আছে, আচ্ছা 34-এ যতজন থাকবে সবার মারামারি করতে হবে। 34 হইতে লিখি করতে হবে, যতজন সহকারী থাকবে সবার মারামারি করতে হবে। আচ্ছা 150 থেকে 60 পর্যন্ত আমরা যদি আলোচনা করি, সেখানে বলতেছে 150-এ লোক ভাড়া করে এই আনলফুল অ্যাসেম্বলির উদ্দেশ্যে যদি লোক ভাড়া করে তাহলে 6 মাসের কারাদণ্ড। আচ্ছা আর 151-এ ছত্রভঙ্গের নির্দেশ দিছে, সেটা জানা সত্ত্বেও যদি যোগদান করে 6 মাসের কারাদণ্ড। আচ্ছা আর দাঙ্গার গভর্নমেন্ট কর্মচারীকে আক্রমণ করলে, দাঙ্গা করার সময় যদি কোনো একটা গভর্নমেন্ট কর্মচারীকে আক্রমণ করে 3 বছরের কারাদণ্ড।
হলো। আর দাঙ্গার উত্তেজনা দান করার শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড, ঠিক আছে। দান করা হইলো এবং ওই দাঙ্গাটা অনুষ্ঠিত হলো 1 বছরের শাস্তি। আর অপরাধ না হইলে 6 মাস। অপরাধটা যদি সংঘটিত হয়, উত্তেজনা দান করছে, সেই অপরাধটা সংঘটিত হলে 1 বছর, আর না হলে 6 মাস। আর শ্রেণী সমূহের মাধ্যমে শত্রুতা তৈরি করে 153 অনুযায়ী 53 পথে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে ছাত্রকে যদি পরিচিত করে 2 বছর, তাহলে 153 পথে কি রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করে ছাত্রকে পরিচিত 2 বছর। আচ্ছা, আর 100 FID সম্পর্কে বলা আছে 2 বা ততোধিক ব্যক্তিতে মারামারি করে। আর 60 বলা আছে 1 মাস সশ্রম এবং বিনাশ্রম। FID শাস্ত্রে কী হবে? সশ্রম অথবা বিনাশ্রম হবে, কিন্তু অথবা 100 টাকা জরিমানা, অথবা 100 টাকা জরিমানা, ঠিক আছে। সশ্রম বা বিনাশ্রম অথবা 100 টাকা। আচ্ছা, এখন আমরা যদি মিথ্যা সাক্ষ্য দান সম্পর্কে আলোচনা করি, গিভিং ফলস এভিডেন্স সম্পর্কে আলোচনা করি, তাহলে 191 থেকে শুরু করতে হবে। আচ্ছা, 191 বলতেছে মিথ্যা সাক্ষ্য দান হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো শপথের কারণে বা আইনের কোনো প্রকাশ্য বিধান অনুযায়ী কী করে, সত্য বলে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও, মানে কোনো একটা জিনিস সত্য বলে জানা সত্ত্বেও এবং আইন বলে সেটা বাধ্য হওয়া সত্ত্বেও, অথবা কোনো বিষয়ে একটা ঘোষণা প্রদান করতে কোনো একটা ঘোষণা দিবে, সেটা হচ্ছে আইন অনুসারে সে বাধ্য হওয়া সত্ত্বেও এমন কোনো বিবৃতি দান করে যা মিথ্যা, আইনত সত্য বলে প্রকাশ করতে সে আইনত বাধ্য, বা কোনো একটা ঘোষণা দিতে সত্য বলতে আইনত সে বাধ্য, অথবা সত্য ঘোষণা করতে আইনত সে বাধ্য, কিন্তু তবে একটা মিথ্যা বিবৃতি প্রদান করে, ঠিক আছে, সে বা সে বিবৃতি প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, এবং মিথ্যা বিবৃতিটা কীরকম হবে? সে ওই বিষয়টা জানবে যে বিষয়টা মিথ্যা, বিশ্বাস করবে যে বিষয়টা মিথ্যা, তাহলে কিন্তু সে ঘোষণা করছে কি সত্য, ঠিক আছে। কোন দুটা বিষয়? একটা হচ্ছে আইন বলে সে বাধ্য মিথ্যা প্রকাশ করতে, অথবা আইন বলে সে বাধ্য মিথ্যাটা ঘোষণা করতে, যে একটা বিষয় সত্য না, এটা মিথ্যা, সেই ব্যক্তি, ঠিক আছে, ওই বিষয়টা সত্য বলে ঘোষণা করছে, ঠিক আছে। আচ্ছা, সূচনা করছে, তখন সেই ব্যক্তি কি হবে? এখানে অপরাধ হবে। দুটা বিষয়, একটা হচ্ছে আইনত সে বাধ্য শপথের কারণে, এখানে দুইটা কথা, শপথের কারণে অথবা প্রকাশ্য বিধান অনুযায়ী, আইনের প্রকাশ্য বিধান অনুযায়ী, দুইটা বিষয়, শপথের কারণে বা আইনের প্রকাশ্য বিধান অনুযায়ী কোনো একটা সত্য বলতে সে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও, মানে শপথের কারণে সে সত্য বলতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও, আর প্রকাশ্য বিধান অনুযায়ী কোনো একটা বিষয়কে আইনত বাধ্য, মানে সত্য বলে ঘোষণা করতে বাধ্য হওয়া সত্ত্বেও সে যদি মিথ্যা কথা বলে, ঠিক আছে, আর মিথ্যা কথা কীভাবে বলবে সেটা সে জানে যে ব্যাপারটা মিথ্যা, বা সে বিশ্বাস করে ব্যাপারটা মিথ্যা, কিন্তু তাও সে কী বলতেছে যে ব্যাপারটা সত্য, এটা বলে চালিয়ে দিতেছে, তাহলে সেটা কি মিথ্যা সাক্ষ্যদান। মিথ্যা সাক্ষ্যদান দুটো বিষয়, একটা শপথের কারণে আর আইনের কারণে সে বাধ্য। আর আরেকটা ব্যাপার বলতেছে গিয়া যে শপথের কারণে সে কি শপথের কারণে সত্য বলতে সে আইনত বাধ্য, আর প্রকাশ্য বিধানের কারণে এই বিষয়টা ঘোষণা করতে সে আইনত বাধ্য, কিন্তু তাও ঘোষণা করতেছে মিথ্যা, বলতেছে যে এই মিথ্যা বিষয়টা সে সত্য বলে প্রচার করতেছে, তাহলে সে। আচ্ছা, আর মৌখিকভাবে আর যেভাবে দেওয়া হোক, তাহলে বিবৃতিতে কীভাবে দেওয়া হবে, মৌখিক বা যেভাবে দেওয়া হোক না কেন, সেটা হচ্ছে এই ফলস এভিডেন্সের স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করা হবে। ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স অর্থাৎ মিথ্যা সাক্ষ্য উৎপাদন করা হলে, হ্যাঁ, কোথায় উত্থাপনের কথা বলছে 192 বিচার বিভাগীয় কার্যক্রম এবং কোনো একটা সালিশে যদি কোনো একটা বিষয়ে, হ্যাঁ। আচ্ছা, এই মিথ্যা সাক্ষ্য সম্পর্কে 192 বলা হচ্ছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা সম্পর্কে, কী সম্পর্কে? সৃষ্টি করা সম্পর্কে। এখানে বলতেছে বিচার বিভাগীয় কার্যক্রম, কোনো আইন কার্যক্রম বা সালিশের সম্মুখে উত্থাপন করার উদ্দেশ্যে কোনো বইতে বা রেকর্ডে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করলে বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। কোনো বইতে মিথ্যা সাক্ষ্য লিপিবদ্ধ করলে কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য বিচার বিভাগীয় কার্যক্রমে, এই মিথ্যা সাক্ষ্য যদি বিচার বিভাগীয় কার্যক্রম উত্থাপন করে তাহলে হচ্ছে 3 বছর পর্যন্ত 7 বছর পর্যন্ত হচ্ছে সশ্রম বিনাশ্রম, আর অন্য কোথাও মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য তৈরি করার শাস্তি 3 বছর পর্যন্ত কার্যক্রম হবে, ঠিক আছে। আচ্ছা, 193। আচ্ছা, 194 কি বলতেছে? 193 আরেকটা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যু বা 10 বছরের পর্যন্ত সশ্রম কারাদণ্ড, যদি সশ্রম হয় বা অর্থদণ্ড হয়, মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া বা তৈরি করা হয়, দেওয়ার উদ্দেশ্যে মৃত্যুদণ্ড দণ্ডিত করার উদ্দেশ্যে যদি হয়, তাহলে সেক্ষেত্রে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হতে পারে, অথবা 10 বছর পর্যন্ত শুধুমাত্র সশ্রম কারাদণ্ড হতে পারে। 194। আচ্ছা, আর 195 বলতেছে যে এই যাবজ্জীব 193 এটা যে মৃত্যুদণ্ড দণ্ডিত করার উদ্দেশ্য আছে। 194 বলতেছে যে মৃত্যুদণ্ড লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এবং 10 বছরের পানিশমেন্ট হবে 10 বছরের। কিসের জন্য? যদি মিথ্যা সাক্ষ্যের ফলে কোনো নির্দোষ লোকের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ওই যে মিথ্যা সাক্ষ্য দেবে তার কী হবে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। আচ্ছা, এবং অর্থদণ্ড হবে। আর 195 বলতেছে যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য যদি দেওয়া হয় যাবজ্জীবন দণ্ডিত করার উদ্দেশ্যে বা 7 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে, সেক্ষেত্রে
কী হবে, মিথ্যা সাক্ষ্যটা কেন দেওয়া হবে, কোনো একটা ব্যক্তির মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য বা 10 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত 7 বছর অধিক কারাদণ্ডে দণ্ডিত করার জন্য, সেক্ষেত্রে সে ব্যক্তির পানিশমেন্ট হবে কি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা 7 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আচ্ছা, এক্ষেত্রে বলতেছে যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা 7 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি মানে যদি এমন মিথ্যা সাক্ষ্য দেয় যে কোনো একটা ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হইতে পারে বা 7 বছর অধিক কারাদণ্ড পাইতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডিত ব্যক্তি যেরকম পাবে, মানে দণ্ডিত ব্যক্তি যেই রকম হচ্ছে কি শাস্তি পাবে, সেও সেরকম শাস্তি পাবে। 193, 94, 95, আচ্ছা 196 থেকে 200 ধারা পর্যন্ত সবগুলো শাস্তি 193 ধারার মতো, অর্থাৎ 7 বছর, 3 বছর এবং 10 বছর। আচ্ছা, তাহলে 196 বলতেছে মিথ্যা সাক্ষ্য মিথ্যা বলে জানা সত্ত্বেও সাক্ষ্যটা ব্যবহার করা 96, মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা আর মিথ্যা বলে ঘাত কোনো সার্টিফিকেটের সত্য বলে ব্যবহার করে 198, আইনত সাক্ষ্য হিসাবে গ্রহণীয় ঘোষণায় মিথ্যা বিবৃতি প্রদান করা। তাহলে আইনগত সাক্ষ্যে কি এই যে সাক্ষী, মানে সাক্ষী যদি মিথ্যা বিবৃতি দেয়, তাহলে কোথায় এর কথা বলা আছে, পানিশমেন্টের কথা বলছে 199 ধারা, কোথায় 199 ধারা। আচ্ছা, আর মিথ্যা বলে জানা সত্ত্বেও এরকম কোনো ঘোষণা সত্য বলে ব্যবহার করা, মিথ্যা বলে জানা একটা ঘোষণা সেটা সত্য বলে ব্যবহার করে 200 ধারা, সেটাও সেম পানিশমেন্ট। আচ্ছা, 201 আমরা কী পাইছি, 201 পাইছি অপরাধকারীরে যে অপরাধ করছে তার যদি গোপন করতে সহায়তা করে, ঠিক আছে, মানে তার সাক্ষ্য যদি গোপন করতে সহায়তা করে, তাহলে মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ হলে 7 বছরের পানিশমেন্ট পাবে। সেটা যদি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা 10 বছরের অধিক হয় তাহলে 3 বছর, আর 10 বছর নিচে হলে 4/1 হচ্ছে পানিশমেন্ট পাবে। কেন পাবে? 201 দ্বারা কী করা হয়েছে, অপরাধকারীকে গোপন করা। আচ্ছা, আর 202 হচ্ছে এই আইনত বাধ্য সত্ত্বেও এমন কোনো অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে খবর না দিলে 6 মাস। আচ্ছা, আর অপরাধ সম্পর্কে মিথ্যা খবর দিলে 2 বছর। তারপর হচ্ছে গিয়া আর 203 আর 204 বলতেছে প্রমাণ হিসাবে পেশ করতে না দেওয়ার জন্য কোনো দলিল গোপন করে বা বিনষ্ট করে, সেক্ষেত্রে 2 বছর, ঠিক আছে। তাহলে 202, 3 আর 4 বলতেছে যে আইনত কোনো একটা খবর সম্পর্কে বাধ্য, কিন্তু সে খবর দেয় না, ঠিক আছে, সে দেখছে অপর দিয়ে পালা দিতেছে কিন্তু সে খবর দেয় না, ঠিক আছে, সেই ক্ষেত্রে কী হবে, 6 মাসের কারাদণ্ড। আচ্ছা, পুলিশ যদি জিজ্ঞেস করে আর সে যদি মিথ্যা কথা বলে যে ডান দিকে গেছে, যেহেতু বলে বাম দিকে, তাহলে বলবে যে কি বলবে, তাহলে 2 বছরের কারাদণ্ড। আর এবং যদি কোনো মানে দলিল গোপন করে সেক্ষেত্রে 2 বছরের কারাদণ্ড। আচ্ছা, 209, 10, 11 এই 11 3টা শাস্তি হচ্ছে কত, 2 বছর করে কারাদণ্ড। সব এই 3টা শাস্তি কত, 2 বছর। যেমন 209 বলতেছে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি, কোনো একটা আদালতে অসাধুভাবে মিথ্যা দাবি উত্থাপন করে 2 বছর কারাদণ্ড। আচ্ছা, আর অর্থ পাওনা নয় তার জন্য প্রতারণাভাবে ডিপি লাভ করা, যে অর্থটা সে পাবে না তার জন্য প্রতারণাভাবে ডিপি লাভ করে 210 অনুযায়ী তার জন্য 2 বছর। আচ্ছা, আর ক্ষতি করার উদ্দেশ্যে অপরাধের মিথ্যা অভিযোগ করা, এই যে কোর্টে যদি মিথ্যা অভিযোগ করে, ঠিক আছে, 211 ধারা অনুযায়ী তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। আর এই 199 অনুযায়ী কোর্টে যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে কত সাজা হবে, 193 ধারার বিধানের মতো সাজা হবে, ঠিক আছে। আচ্ছা, 211 বলতেছে আর এই সাক্ষ্যটা এই যে মানে ক্ষতি করার উদ্দেশ্যে অপরাধের মিথ্যা অভিযোগ যদি করে, মানে মিথ্যা মামলা করে, ঠিক আছে, তাহলে 211 কত হবে, 2 বছর কারাদণ্ড। আচ্ছা, আর এই মিথ্যা মামলাটা যদি হয় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আচ্ছা, আর অপরাধীকে আশ্রয় দেওয়া, 212 ধারা অপরাধীকে আশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া শাস্তির কিরকম, যদি মৃত্যুদণ্ড হয় তাহলে 5 বছর, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা 10 বছরের অধিক কারাদণ্ড দণ্ডনীয় হয় তাহলে হচ্ছে 3 বছর, আর 10 বছরের কম এবার হচ্ছে হারবোরিং বা আশ্রয় সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, 10 বছরের কম হলে 4/1, আর স্বামী বা স্ত্রীর যদি হচ্ছে গিয়ে আশ্রয় দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে হাফ মানে অর্ধেক অংশ, ঠিক আছে, হচ্ছে গিয়ে 2/1 হচ্ছে গিয়ে প্রযোজ্য।